আগের সপ্তাহের ভিডিও না দেওয়ার জন্য আমি দুঃখিত। আমার শারীরিক কিছু অসুবিধার জন্য আগের দিনের ভিডিও দেওয়া সম্ভব হয়নি। তাই আজকে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকের টপিক হচ্ছে, আমরা তো যে কোনো জায়গায় সার্ভে করতে গেলে বা যে কোনো জায়গায় গেলে সেখানে আমরা জিওলজিক্যাল বিভিন্ন জিনিস আমরা দেখি। তা সেই জিওলজিক্যাল দেখার জন্য বা যে কোনো রিসার্চ পেপার একটা জিওলজিক্যাল ম্যাপ থাকে। তো সেই জিওলজিক্যাল ম্যাপ আমরা কীভাবে ফ্রিতে পৃথিবীর যে কোনো দেশের আমরা ডাউনলোড করতে পারবো এবং আমাদের নিজস্ব স্টাডি এরিয়া অনুযায়ী সেই অঞ্চলটাকে আমরা কেটে নিয়ে সেটা আমরা প্রিন্ট লেআউটে গিয়ে যেরকম করে করতে হয় হেডিং ইন্ডেক্স দিয়ে বার করা শিখব। তো সেটার জন্য কি করব, গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে গিয়ে এখানে সার্চ করব ওয়ার্ল্ড জিওলজিক ম্যাপস। ওয়ার্ল্ড জিওলজিক ম্যাপস বলে সার্চ করব। এখানে চলে এসছে যে ফার্স্ট লিঙ্ক, যে crtmapper.cr USGS এর অফিসিয়াল ওয়েবসাইট এটা। এখানে আমরা ক্লিক করব। এখানে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা জায়গাকার জিওলজিক্যাল ম্যাপ দেওয়া আছে। আফগানিস্তান, আফ্রিকা, অ্যারাবিয়ান পেনিনসুলা, আর্কটিক, এশিয়া প্যাসিফিক, বাংলাদেশ, ক্যারিবিয়ান, ইউরোপ, গালফ অফ মেক্সিকো, ইরান, নর্থ আমেরিকা, সাউথ এশিয়া। তো আমরা এখানে ভারতের ম্যাপ ডাউনলোড করব। তো তার জন্য শেপ ফাইলে ক্রিয়েট করব। ডাউনলোড হয়ে গেল। এবার এটাকে আমি ওপেন করব। এটার এখানে আমার অলরেডি ডাউনলোড হয়ে আছে, তা আমি এটা কেটে দেবো। এবার QGIS-এ যাব, লেয়ারে যাব, অ্যাড লেয়ার, অ্যাড ভেক্টর লেয়ার, এখানে 3 ডটে ক্লিক করব। এবার এখানে এটা ডাউনলোড ফাইলটা হচ্ছে এই যে এইটা, অ্যাড। এখানে আমি এই ফার্স্টটা অফ করব, এই সেকেন্ডটা না, দুটোই নিয়ে নিই, অসুবিধা কি আছে। সিলেক্ট অল, ওকে, ক্লোজ। এবার এখানে আমার লাইনটা নেওয়ার প্রয়োজন নেই, এটা আমি কেটে দেবো, দিলাম। আচ্ছা, এই হচ্ছে আমার ম্যাপ। এটা শুধু এশিয়া প্যাসিফিকের, এটা সাউথ এশিয়ার ম্যাপ। তো এখানে এই পাবলিকেশনটা আমি ক্লিক করে দেখব। তার আগে আমি এর সিম্বলজিটা চেঞ্জ করে দিই। সিম্বলজি চেঞ্জের জন্য কি করব, এখানে যে কালার র্যাম্প আছে এখানে আমি ডবল ক্লিক করব। এখানে সিম্বলজিতে সিঙ্গেল সিম্বল আছে, এখানে ক্যাটাগরাইজ সিলেক্ট করে এখানে ভ্যালুতে আমি এরিয়া সিলেক্ট করব, দিয়ে ক্লাসিফাই ক্লিক করব। কালার র্যাম্প র্যান্ডমই থাকবে, এখানে সমস্ত ক্লাসিফিকেশন চলে এলো। এবার অ্যাপ্লাই, ওকে, আলাদা আলাদা ডেলিমিনেট হয়ে গেল। এবার কি করব, এবার এটা কোন কালার রিপ্রেজেন্ট করছে সেটা জানবো কি করে। এই যে এখানে এই যে এন্টায়ার পাবলিকেশান আছে, এখানে ক্লিক করব। এটার সম্বন্ধে যে পাবলিকেশানটা আছে সেটা দেখাবে। এই যে এখানে এই পিডিএফটা আছে, এই যে ম্যাপ শোয়িং জিওলজি, অয়েল, গ্যাস ফিল্ড, জিওলজিক্যাল প্রভিন্সেস, সাউথ এশিয়া। এখানে ম্যাপও দেওয়া আছে। আবার এই যে এখানে ডকুমেন্ট পিডিএফে এখানে ক্লিক করবে। এই যে এটা ডাউনলোড হলো, এটা আমি একটু জুম করে নিয়ে দেখাই যে কি দেখাচ্ছে। সবার শেষে ম্যাপটা আছে, এই যে এখানে আমার প্রত্যেকটা জিনিস দেওয়া আছে যে কোনটা কোন কালারকে রিপ্রেজেন্ট করছে। এটা আমার নিজের ইচ্ছা মতো আমার দরকার হলে আমি ডাউনলোড করব, না হলে আমি সেই অনুযায়ী যখন লেয়ারে প্রিন্ট লেআউটে গিয়ে সেখানে আমি কালার অনুযায়ী এখান থেকেও আমি সিলেকশন করতে পারি। তাহলে এটা হলো। এবার আমি আমার নিজস্ব যে স্টাডি এরিয়া সেটা আমি চুজ করব। আমার স্টাডি এরিয়া এখানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। তো সেখানে আমি অ্যাড লেয়ারে গিয়ে অ্যাড ভেক্টর লেয়ার, আবার 3 ডটে ক্লিক করব। এখানে জলপাইগুড়ি শেপ ফাইল, জলপাইগুড়ি SHP, ওপেন, অ্যাড, ক্লোজ। এই যেখানে চলে এসছে। এবার এখানে আসার জন্য আমি কী করব, এই যে এর ওপর ক্লিক করে রাইট ক্লিক করে জুম টু লেয়ারে ক্লিক করব। এই যে এই পোর্শনটা এসছে। এবার এখান থেকে আমি এইটুকু অংশ কেটে নেবো। সে কেটে নেওয়ার জন্য কী করব, এই জলপাইগুড়ির ওপর রাইট ক্লিক করে এখানে এক্সপোর্ট, এখানে সেভ ফিচার অ্যাজ, এটা ECD ফাইল, শেপ ফাইল। এখানে ফাইল নেমে আমি দেবো
যে এখানে একটা ফোল্ডার, আমি নিউ ফোল্ডার ক্রিয়েট করলাম কিছু একটা নাম দিয়ে, সেটা আমি ওপেন করে এখানে আমি নাম দেবো জলপাইগুড়ি জিওলজিক্যাল ম্যাপ, সেভ। আচ্ছা, এখানে আমি যেহেতু আমি পুরো পোর্শন থেকে কাট করব, তো সে কাট করার জন্য কী করতে হবে, এই যেখানে এক্সটেন্ড বাটন আছে এখানে ক্লিক করব, এখানে ক্যালকুলেট ফ্রম লেয়ার আছে এখানে ক্লিক করে এখানে আমি মানে কি আমার পেছনে যে ম্যাপটা আছে সেটা থেকে আমি এই যে আমার পুরো ভারতবর্ষের যে ম্যাপটা আছে সেখান থেকে আমি এইটুকু অংশকে কেটে নেব। তাহলে সেটার জন্য আবার সেম আমি যেহেতু দেখালাম জলপাইগুড়ি এন্টার, এখানে এক্সটেন্ড ক্যালকুলেট ফ্রম লেয়ার, এই লেয়ারটা আমি ক্যালকুলেশন করব। এবার এটা সেভ হবে। এবারে আমি এটাকে ওকে করব। এইভাবে কিন্তু হয় না, মানে এইভাবে পুরোটা ক্লিপ হয় না। তার জন্য আর একটা উপায় হচ্ছে, এটা যদি না হয়, এটা আমার প্রথমবারও হয় না, তার জন্য কি করবে, এটা আমি রিমুভ করে দিলাম। এবার এখানে একটা আছে ভেক্টরে গিয়ে এখানে জিও প্রসেসিং টুলসে গিয়ে এখানে এই যে ক্লিপ অপশান আছে, ক্লিপে ক্লিক করব। এবার এখানে ইনপুট লেয়ার হচ্ছে আমার এই ম্যাপটা, আর ওভারলে হচ্ছে জলপাইগুড়ি। এবার আমি এখানে রানে ক্লিক করব, আমার এখানে চলে এসছে। এবার আমি ক্লোজ করব। এবার এটাকে আমি অফ করব, এটাকেও আমি অফ করব। এই যে এইটা আমার চলে এসছে, এটা আমি জুম টু লেয়ার করলাম। এবার এখানে এক কালার আছে, এটার আমি সিম্বলজি চেঞ্জ করে দেবো, সিঙ্গেল সিম্বল আছে, এখানে আমি ক্যাটাগরাইজ করলাম, এখানে ভ্যালু আমি এরিয়া দিলাম, ক্লাসিফাই, নিচেরটা আমার দরকার নেই, আমি ডিলিট করে দিলাম, অ্যাপ্লাই, ওকে, চলে এসছে। এই যে এটা হচ্ছে আমার জিওলজিক্যাল ম্যাপ জলপাইগুড়ি। এবার এটাকে আমি প্রিন্ট লেআউট হিসেবে বের করবো, তাহলে Ctrl+P দিয়ে আমি প্রিন্ট লেআউটে যাব, এন্টার। এবার এটাকে আমি আগে যেরকম প্রিন্ট লেআউটে শিখিয়েছিলাম সেম প্রসেস, সেম প্রসেসে কোনো জায়গার ম্যাপ করা যায়, কোনো জায়গার আনা যায়, সেটার জন্য এইভাবে আপনি যে কোনো জায়গার ম্যাপ এনে যে কোনো জায়গার ম্যাপ আপনি সাজাতে পারেন। সেখান থেকে আপনার প্রয়োজন মতো অংশ আপনি ব্যবহার করে নিয়ে তারপর সেখানে আপনার যে কোনো অংশে আপনি কাজ করতে পারেন। তা আজকের জন্য এইভাবে আমরা ম্যাপটা করাও দেখিয়ে দিই, যে এখানে আমি প্রিন্ট লেআউটে সাজিয়ে নেব। তা সেখানে আমার যদি 5, হ্যাঁ একটা 0.5, ওকে, ফ্রেম জেব্রা, ওকে, decimal with suffix, ওকে, outside horizontal, front bold, ওকে, থাকলো এখানে। এবার আমি একটা নট লাইন দিলাম, এখানটা আমি এক কাজ করব, আমি এখানে দেবো, হেডিং দেবো, জিওলজিক্যাল ম্যাপ অফ জলপাইগুড়ি, এটার আমি ফন্ট একটু বড় করব,
এটা মিডিলে আনবো, সেন্টারে নেবো, সেটা একটু বেশি বড় হলো। আগের ভিডিওতে আমি পুরো ডিটেলসে বলেছি। এবার এখানে আমি স্কেল দেবো। এটার আমার ম্যাপ বক্স সিঙ্গেল বক্স আছে, আমি ডবল বক্স করব, কিলোমিটারই থাক। এখানে আমি সেগমেন্টে দুটো করলাম, রাইট ইউনিট সেম থাক, আর আমার চেঞ্জের প্রয়োজন নেই। এটাকে আমি ফ্রেম করব, এটাকেও আমি ফ্রেম করব। এখানে আমি লিজেন্ড লিখব, লিজেন্ড। এখানে ক্লিপটা আছে, এখানটা আমি লিখব যে জিওলজিক্যাল ম্যাপ ডিস্ট্রিবিউশন। ওকে, আচ্ছা, একটা কাজ, এটা এখানটা আরেকটু আমি যদি বড় করি, ওকে, আমার রেডি। আমার এইভাবে আমি যে কোনো জায়গার জিওলজিক্যাল ম্যাপ তৈরি করতে পারবো। তো এটাকে আমি পিডিএফ হিসাবে, এই যে এখানে পিডিএফ অপশান আছে, পিডিএফ হিসাবে আমি এখানে যদি প্রিন্ট ডেস্কটপে আমি রেখে দিলাম, নিউ ফোল্ডার করলাম, এখানে আমি জলপাইগুড়ি নাম দিলাম। এখানে আমি সেভে ক্লিক করলাম, হয়ে গেল আমার পিডিএফ কমপ্লিট। কী করে বুঝবো? এই যে এখানে আমি যে গেলাম, এখানে গিয়ে এখানে এই যে জলপাইগুড়ি জিওলজিক্যাল ম্যাপ পিডিএফ, এই যে আমার পিডিএফ কমপ্লিট। এইভাবে যে কোনো জায়গার আমি জিওলজিক্যাল ম্যাপ তৈরি করতে পারবো, অটোমেটিক ফ্রি রিসোর্স দিয়ে আমি ডাউনলোড করতে পারবো। তা আজকের জন্য এইটুকুই, দেখা হবে আগামী ভিডিওতে।